আসানসোল মারোয়ারি মহিলা সমিতির পক্ষ থেকে মাননীয়া মধু দণ্ডওয়ালকে, মধু দণ্ডওয়াল ম্যাম আপনি দয়া করে একটু স্টেজে আসুন। আমি স্বপ্নাদিকে অনুরোধ স্মারক এবং উত্তরে দিয়ে। আসানসোল রবীন্দ্র ভবনে দুদিন ব্যাপী একটি সঙ্গীত সম্মেলন হয়ে গেল। এই সঙ্গীত সম্মেলন চতুর্থ বর্ষে পড়ল। রবিবার দিনই এই চতুর্থ বর্ষের সঙ্গীত সম্মেলনের শেষ দিন ছিল। প্রতিধ্বনি ফাউন্ডেশনের উদ্যোগে এই রবীন্দ্র ভবনে সঙ্গীত সম্মেলন অনুষ্ঠানটি করা হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানে আসানসোলের বহু সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। এদিন অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের তরফ থেকে সঙ্গীত শিল্পীদের সংবর্ধনাও দেওয়া হয়েছে। ধন্যবাদ দুজনকে, অনেক ধন্যবাদ। मिला है उसके लिए आसनसोल संगीत सम्मेलन प्रतिध्वनि फाउंडेशन को बहुत बहुत धन्यवाद देते हैं। थैंक यू। কি প্রোগ্রাম হলো? প্রতিধ্বনি ফাউন্ডেশন এবছর চতুর্থ বর্ষ সঙ্গীত সম্মেলন আয়োজন করেছে। গতকাল ছিল শাস্ত্রীয় সঙ্গীতের উপর অনুষ্ঠান এবং আজকে হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মরণে অনুষ্ঠান। গতকাল উস্তাদ শ্রী জাকির হোসেন জিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান ছিল, যেখানে প্রথমেই কণ্ঠসঙ্গীতে ছিলেন অম্বরীশ দাস, স্বরদে ছিলেন পণ্ডিত পার্থসারথী এবং সবথেকে গর্বের যেটা বিষয় আসানসোলবাসীর কাছে যে গতকাল আমাদের এই মঞ্চে বাজিয়ে গেছেন পণ্ডিত অনিন্দ্য চৌধুরী মহাশয়, ক্ষমা করবেন এখানটা একটু, হ্যাঁ, বাজিয়ে গেছেন পণ্ডিত শ্রী অনিন্দ্য চ্যাটার্জি মহাশয়। তো আমাদের কাছে এটা খুব গর্বের বিষয় যে এরকম স্বনামধন্য শিল্পী আমাদের শহরে এসেছেন এবং বাজিয়ে গেছেন। এবং আজকে রয়েছে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমাদের অনুষ্ঠান। তো প্রতিধ্বনি ফাউন্ডেশন প্রত্যেক বছরই যে সঙ্গীত সম্মেলন করে সেটার একটা উদ্দেশ্য সবথেকে বড় হচ্ছে যে সুস্থ সংস্কৃতি এবং বাংলা গান এবং শাস্ত্রীয় সঙ্গীত এই দুটোকে যে একসঙ্গে নিয়ে চলা এবং পরবর্তী প্রজন্ম যাতে আরও সঙ্গীত চর্চার মধ্যে আসতে পারে, তারা যাতে এই যে মোবাইল, টিভি এই অ্যাডিকশনগুলো থেকে বেরিয়ে এসে আরও বেশি করে সঙ্গীত চর্চায় মন দেয়, সেই চেষ্টা আমরা করছি। সারা বছর ধরেই নানান রকম কম্পিটিশান করছি, সারা বছর অনুষ্ঠান হচ্ছে এবং সেখান থেকেই বাচ্চাদেরকে তুলে এনে আজকে আমাদের যে গানের কম্পিটিশন হয়েছিল গানে গানে প্রতিভার সন্ধানে, সেখানে যারা ফার্স্ট হয়েছিল তারা আজকে পারফর্ম করবে নজরুলের জলসা ঘরেতে। তো এই যে চেষ্টাটা, এই চেষ্টায় আমরা অনেককেই সঙ্গে পেয়েছি, অনেকের ভালোবাসা পেয়েছি। আগামী দিনেও আমাদের অনেক স্বপ্ন রয়েছে প্রতিধ্বনি ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে, সঙ্গীত চর্চাকে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের যে এই কাজকর্ম সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং সকলে জানতে পারছে যে আমরা কিভাবে এই কাজগুলো করছি। আপনার নাম? পৌলমী কবি গঙ্গোপাধ্যায়।